শিকারী যেখানে ভুল করে আমি সেখানে শুরু করি। এটা কেন বলছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। রডের অ্যাকশন কি আজকে আলোচনা করার কথা ছিল। এখানে 4টা অ্যাকশনের রড আছে। অবশ্যই এটা ভালোভাবে আপনি যদি দেখতে পারেন বা বুঝতে পারেন তাহলে নেক্সটে আপনি আপনার জন্য সঠিক রডটা চুজ করতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা, দ্বিতীয় পর্বে আমরা শিখেছিলাম ফিশিং রড কাকে বলে এবং ফিশিং রড কত প্রকার এবং কি কি। আজকের তৃতীয় পর্বে আমরা আলোচনা করব একটা ফিশিং রডের অ্যাকশন কি এবং পাওয়ার কি। দেখেন এটা অনেক গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ হচ্ছে যে যেখানে আপনার স্লো অ্যাকশন রড দরকার সেখানে আপনি একটা মিডিয়াম অ্যাকশন বা ফাস্ট অ্যাকশনের রড ব্যবহার করতেছেন। আবার যেখানে আপনার একটা ফাস্ট রড দরকার সেখানে আপনি একটা স্লো বা মিডিয়াম লাইট টাইপের রড আপনি ওইখানে ব্যবহার করতেছেন। তো সেক্ষেত্রে কি হচ্ছে, ফিশিং এর যে এক্সাক্ট একটা ফিশিং রডের যে আউটপুটটা সেটা আপনি পাচ্ছেন না এবং ফিশিংটা আসলে হজবরলা বা এলোমেলো টাইপের হচ্ছে। তো এটাই হবে না এই ভিডিওটা দেখলে। আমি বলবো যে আমাদের যে এই সিরিজটা শুরু হয়েছে এটা যদি আপনি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে এই রড রিল এবং যাবতীয় যা যা অ্যাক্সেসরিজ আছে সব সম্বন্ধে আপনার একটা ভালো ধারণা হবে এবং রড রিল কিনতে গেলে আপনি আপনার জন্য সঠিকটাই চুজ করতে পারবেন। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও রিভিউ চ্যানেল আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। একটি ফিশিং রডের অ্যাকশন কি, প্রথমে আমরা অ্যাকশনটা জানবো, তারপরে আমরা জানবো হচ্ছে রডের পাওয়ার কি। তো রডের অ্যাকশন হচ্ছে মাছ কামড় দিলে বা কাস্ট করার সময় রড কিভাবে রেসপন্স করছে সেটা হচ্ছে রডের অ্যাকশন। আর এই রডের অ্যাকশনগুলো আসলে কি কি? এক, স্লো অ্যাকশন, 2 হচ্ছে মিডিয়াম অ্যাকশন, 3 মিডিয়াম ফাস্ট অ্যাকশন এবং এক্সট্রা ফাস্ট অ্যাকশন। এই হচ্ছে 5টা অ্যাকশন। এই 5টা অ্যাকশন 5 ধরনের মাছের জন্য মূলত ব্যবহার করা হয় বা 5 ধরনের মাছের জন্য এই অ্যাকশনগুলো খুবই পারফেক্ট। এখন আমরা যদি একটা ওভারটেক করে আরেকটা ব্যবহার করি তাহলে আমরা এই সঠিক পারফরমেন্সটা কিন্তু পাবো না। এবার আসেন রডের পাওয়ার কি। কিছু কিছু রডে সরাসরি রডের পাওয়ার উল্লেখ করা থাকে এলবি দিয়ে, আবার কিছু কিছু রডে লাইন ওয়েট দিয়ে মূলত রডের পাওয়ার উল্লেখ করা থাকে। তো আমরা লাইন লোডটাও রডের পাওয়ার হিসেবে ধরে নিতে পারি। অর্থাৎ আমরা এভাবে রডের পাওয়ার বুঝতে পারি, মাছের সাইজ সামলানোর ক্ষমতাকে বোঝায় রডের পাওয়ার। তো আমরা বুঝতে পারলাম রডের অ্যাকশন কি এবং পাওয়ারটা কি। এখন আমরা বুঝবো যে আসলে রডের অ্যাকশনটা কি, এটা একটু ডিটেইলসে আমরা জানবো এবং 4টা অ্যাকশনের রডেরই টিপ আমার কাছে আছে, এটা দিয়ে আমি আশা করি আপনাদের বোঝাতে পারবো। তো প্রথমে আমরা বলেছিলাম স্লো অ্যাকশন, এখানে আলট্রা স্লো আছে, এই টাইপের রডও কিন্তু পাওয়া যায়। তো তার মধ্যে পরে হচ্ছে এইটা, যেমন এটা হচ্ছে অনেক স্লো। দেখেন এটা এমন স্লো যে আপনি যখন হিট করবেন, হ্যাঁ এইভাবে যখন হিট করবেন একদম রডের শেষ শক্তিতে না যাওয়া পর্যন্ত কিন্তু আপনার ওই হুক যেখানে আছে সেখানে কিন্তু হিটটা করবে না। এটাই মূলত হচ্ছে স্লো অ্যাকশন, ঠিক আছে? এটাকে আলট্রা স্লো বলা চলে এইটা। তো এবার আমরা দেখবো স্লো অ্যাকশন রডটা কি। এখন এটার জন্য হিট করা প্লাস হচ্ছে কাস্ট করা সবকিছুই কিন্তু নির্ভর করে এটার উপরে। এখন আপনি যদি এই স্লো অ্যাকশন, এই একদম আলট্রা স্লো অ্যাকশন রড যদি আপনি একটা মিডিয়াম অ্যাকশন টাইপের মাছ ধরার জন্য যে রডটা লাগে ওইখানের কাজে যদি আপনি এই রডটা লাগান তাইলে কি হবে? হবে না। যেমন এটা দিয়ে শোল মাছ ধরা কখনোই সম্ভব না। তারপরে যেগুলো মাছের মুখ শক্ত সেটা দিয়ে এগুলো হিট দিয়ে কিন্তু আপনি মাছ ধরতে পারবেন না। আবার এখানে যদি এই যেহেতু স্লো অ্যাকশন, এখানে যখন আপনি একটা বেট একটা মনে করেন 10-20 গ্রামের একটা বেট যখন ঢিল দিবেন এটা কিন্তু খুবই স্লো যাবে, আপনি বেশি দূরেও দিতে পারবেন না। এখানে কিন্তু কাস্ট প্লাস হচ্ছে একটা হিট, অর্থাৎ আমরা যখন মাছকে হিট করি তখনকার বিষয়টা কিন্তু খুবই নির্ভরশীল এখানে, কারণ আপনি যখন হিট করবেন তখন খুবই স্লো হিট হবে। এই হিটে কিন্তু ওই শক্ত মুখের মাছগুলো কিন্তু আটকানো সম্ভব না। এটা হচ্ছে স্লো অ্যাকশন। কিন্তু এইটা আবার ছোট টাইপের মাছ যেগুলো মাছের মুখ অনেক নরম সেগুলো মাছ ধরার জন্য কিন্তু এটা আবার পারফেক্ট। এখন ওই জায়গায় যদি আবার আপনি ফাস্ট অ্যাকশন ব্যবহার করেন তাহলে কিন্তু আবার হিট করলে মাছের মুখ ছিঁড়ে আপনার হাতে চলে আসবে। এই হচ্ছে বিষয়। তো এটা গেল হচ্ছে আমাদের আলট্রা স্লো। এবার আসেন এই যে স্লো অ্যাকশন, এটা ওটার চেয়ে কিন্তু একটু ফাস্ট আছে। বিষয়টা বুঝেন? এখানে কিন্তু আমি একটা সিকোয়েন্সলি রেখে দিছি যেন আপনাদের ভালোভাবে বুঝাইতে পারি। এটা মনে করেন স্লো অ্যাকশন। এখন স্লো অ্যাকশন মানে এটা কি কাজে লাগে সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে মাছ যখন হিট করবেন তখন ওটা স্লো হিট হবে না খুব ফাস্ট হিট হবে এটার উপরে কিন্তু নির্ভর করবে, ঠিক আছে? সেটা আপনাদের বুঝে রড চুজ করতে হবে। এবার আসেন মিডিয়াম অ্যাকশন। এটা হচ্ছে মিডিয়াম অ্যাকশন। দেখেন ওই রডের চেয়ে এটা কিন্তু আরো মোটা দেখাচ্ছে এবং ওটার চেয়ে আরো বেশি শক্তি মনে হচ্ছে, যে অনেক শক্তি লাগতেছে এখন এই যে এটা কিন্তু মিডিয়াম অ্যাকশন যেহেতু, তো এটা দিয়ে কি হবে,
এটা দিয়ে আপনি যখন হিট করবেন মাছ কিন্তু ইনস্ট্যান্ট হিট হবে, ঠিক আছে, ইনস্ট্যান্ট হিট হবে, বেশি এই যে এরকম পাকানোর সময় থাকবে না, এইভাবে হিট করবেন সরাসরি হিট হয়ে যাবে। তো এখন এইটার কাজ মনে করেন আমি এই রডটা দিয়ে আমি শোল মাছ ধরি, এখন এই জায়গায় যদি আমি এই রডটা ব্যবহার করি, মানে এই যে স্লোটা ব্যবহার করি, তাহলে কি সম্ভব? কখনোই সম্ভব না। এটাতে যত দ্রুত হিট হবে এটাতে হবে না, এবং এটাতে হবে না, এটা দিয়ে ওই মাছ ধরা সম্ভব না। তো এই যে একটা ভুল হয়ে থাকে আমাদের মাঝে, যার কারণে উল্টাপাল্টা সেটা হাতে চলে আসলে আমরা মাছ ধরার এক্সপিরিয়েন্স এবং সঠিক যে মাছ ধরার যে একটা ফিল পাওয়া সেটা আমরা পাই না। তো এটা গেল হচ্ছে মিডিয়াম। এখন দেখেন আমি একটা ফাস্ট দেখাবো, যদি আমার কাছে এক্সট্রা ফাস্ট নাই, এত এক্সট্রা ফাস্ট রড আমার প্রয়োজন হয় না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে টাইপের মাছগুলো ধরি। তো এই যে এটা হচ্ছে ফার্স্ট অ্যাকশন, দেখেন ওইটার চেয়ে এটা আরো মোটা, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট অ্যাকশন। তো এইটা কিন্তু আরো শক্তি লাগবে এটা বাঁকাইতে, দেখেন এই যে এটা বাঁকাইতে আরো শক্তি লাগবে। এখন এইগুলো দিয়ে যদি আপনি শোল মাছ, গজার মাছ এইভাবে যদি একটা হিট মারেন, ঠিক আছে, হিট মারার সাথে সাথে মাছ ওইখানে হিট হবে, কিন্তু ওইখানে কিন্তু আমরা স্লো অ্যাকশন দিয়ে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু কখনোই পারফরমেন্স সম্ভব না, এবং এটা সম্পূর্ণই রং ওয়ে। তো এই জন্য আপনাকে বুঝতে হবে যে একটা রডের অ্যাকশন কি এবং কোন অ্যাকশনের রডটা আপনার জন্য জরুরি, এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যদি এগুলো কিন্তু লো ওয়েটের উপরেও নির্ভর করে, সেটাও আপনাদের মাথায় রাখতে হবে। যদি লো ওয়েট বেশি হয়, যেগুলো দেখবেন লো ওয়েট ধীরে ধীরে কমতেছে, সেগুলো রডের সাইজে অর্থাৎ এই ডায়া সাইজ সব দিক দিয়ে কমতেছে, অর্থাৎ চিকন হচ্ছে। যেটা লো ওয়েট বাড়তেছে সেই রডটা মোটা হচ্ছে, ফাস্ট হচ্ছে। তো এই হচ্ছে রডের অ্যাকশন, ঠিক আছে, যে আসলে রডের অ্যাকশনটা কি। তো আমরা রডের অ্যাকশন এবং পাওয়ার দুইটাই বুঝলাম। এখন পাওয়ার নিয়ে যদি একটু আলোচনা করি, এখন এই যে আমরা যদি এই রডটা ব্যবহার করি, এটা দিয়ে কিন্তু বড় মাছ ধরে রাখা সম্ভব না, এটা দিয়ে বড় মাছ ধরা সম্ভব না। এখন আপনি যদি এই রড বড় মাছ ধরার জন্য নেন তাহলে কিন্তু হবে না, কারণ এটা আপনি ধরে রাখতে পারবেন না, হিটও হবে না। আবার যদি এই রডটা নেন, মানে পাওয়ার জিনিসটা বোঝাচ্ছি, এটার পাওয়ার কিন্তু বড় মাছ কন্ট্রোল করা খুবই সহজ, এটা দিয়ে কিন্তু আপনি বড় মাছ কন্ট্রোল করতে পারবেন। তো এই যে আমাদের একটা রডের অ্যাকশন এবং পাওয়ার, এই জিনিসগুলো না বোঝার কারণে আমরা উল্টাপাল্টা সেটআপগুলো কিনে থাকি। এটা যেন না হয়, মূলত এটাই মূলত আমাদের এই সিরিজটার উদ্দেশ্য। তো আশা করি ফুল সিরিজটা আপনারা দেখে শেষ করবেন, তাহলে এখান থেকে আপনি বুঝে যাবেন যে আপনার জন্য কোন রডটা জরুরি। আগামী চতুর্থ পর্বে আমরা শিখব রডের ম্যাটেরিয়াল কি কি, মানে কি কি ম্যাটেরিয়াল দিয়ে আসলে রড তৈরি হয়, তারপরে গাইড ম্যাটেরিয়াল, তারপরে হচ্ছে রিল সেট ম্যাটেরিয়াল, সিঙ্গেল ফুট গাইড কি, ডাবল ফুট গাইড কি, সিঙ্গেল ফুট গাইড কোন পারপাস ব্যবহার হয়, ডাবল ফুট গাইড কখন ব্যবহার করা হয়, সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।